ফের এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। ফের এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে এবার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আইনজীবী ফেরদৌস শামীমের। ফের এসএসসির বিজ্ঞপ্তি নিয়েই ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চেই দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী ফেরদৌস শামীম। ডিভিশন বেঞ্চের কাছে 3টি দাবি করা হয়েছে। নতুন রুল সংযুক্ত করে বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ করুক আদালত এবং এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে জানিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। আপনাদেরকে জানিয়ে রাখবো যে ফের একবার এসএসসির বিজ্ঞপ্তি জারি নিয়ে এবার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী ফেরদৌস শামীম। তিনি এই দৃষ্টি আকর্ষণ করেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। ফের এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে যে এসএসসির তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং সেই বিজ্ঞপ্তি নিয়ে এবার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী ফেরদৌস শামীম। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে? দেখো, এসএসসি 2016 যে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি হয়েছে, এই বিজ্ঞপ্তিতে 4টি বিষয়ের উপরে আবেদন জানিয়েছিল আবেদনকারীরা একক বেঞ্চে, বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। মূলত আবেদনকারীদের দাবি ছিল যে সুপ্রিম কোর্টের রায় মেনে এই বিজ্ঞপ্তি জারি হয়নি। তার কারণ এই বিজ্ঞপ্তিতে যে অযোগ্যদের যে এই বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষায় বসতে পারবে না সেই বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। দ্বিতীয়ত, যে নতুন রুলসের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি হয়েছে তা কখনোই করা যায় না। তার কারণ এটি 2016 নিয়োগ প্রক্রিয়া। 2016 যে রুলস ছিল সেই রুলস মেনেই বিজ্ঞপ্তি জারি করতে হবে। 3, যে বিজ্ঞপ্তিতে যে বয়সের বিন্যাসের কথা বলা রয়েছে সেই বয়সের বিন্যাসের বিষয়টি কিন্তু বিশেষভাবে লক্ষ্য দেওয়া প্রয়োজন আদালতে। 4, যে সংখ্যাতত্ত্ব অর্থাৎ মার্কসের বিন্যাসের কথা বলা রয়েছে, যে যারা অভিজ্ঞ শিক্ষক তার 10 নম্বর করে দেওয়া হবে, এই বিষয়টিও কিন্তু এই বিজ্ঞপ্তিতে যে উল্লেখ করা রয়েছে তা কখন করা যায় না। তার কারণ এটা যেহেতু 2016 নিয়োগ প্রক্রিয়া, সেই 2016 বিজ্ঞপ্তি মেনেই এই নতুন বিজ্ঞপ্তি করা উচিত। গতকাল বিচারপতি সৌগত ভট্টাচার্য এই 4টি বিষয়ের মধ্যে শুধুমাত্র অযোগ্যরা এই পরীক্ষায় অর্থাৎ এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা পার্টিসিপেট করতে পারবে না এই রায় দান করেছিলেন। কিন্তু বাকি 3টি বিষয়ের উপরে কোনো রকম কর্ণপাত করেননি একক বেঞ্চ বা কোনো রায় দান করেনি। তাই সেই 3টি বিষয়ের রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী ফেরদৌস শামীম। তার দাবি এই 3টি আবেদনের জন্য মামলা দায়ের করতে চান। মামলা দায়েরের অনুমতি দিল ডিভিশন বেঞ্চ। আগামীকাল শুনানির সম্ভাবনা। ধন্যবাদ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।